তুমি প্রতিদিন পরিকল্পনা করো, আজ থেকে বদলাবো, আজ থেকে পড়ব, আজ থেকে সময় নষ্ট করব। কিন্তু দিন শেষে মোবাইল, সোশ্যাল মিডিয়া, অলসতা আর অপরাধবোধ। তারপর আবার সেই একই কথা, কাল থেকে শুরু করব। কিন্তু সত্যি কথা হলো, কাল কখনো আসে না। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন একটি পারফেক্ট ডেইলি রুটিন দেখাবো যা মেনে চললে তোমার মনোযোগ, শৃঙ্খলা, পড়াশোনা, কাজের ক্ষমতা সব বদলে যাবে। এই রুটিন শুধু পড়াশোনার জন্য না, এটি তোমার জীবন বদলে দেওয়ার সিস্টেম। একটি সহজ সত্য, তুমি যদি সকাল জিতো তুমি পুরো দিন জিতবে। সফল মানুষদের একটি সাধারণ অভ্যাস আছে, তারা সকালকে নিয়ন্ত্রণ করে। তুমি যদি দেরি করে উঠো, দিন শুরু হয় তাড়াহুড়ো, চাপ আর বিভ্রান্তি নিয়ে। কিন্তু তুমি যদি সকাল জিতো, তাহলে পুরো দিন তোমার নিয়ন্ত্রণে থাকবে। ঘুম থেকে উঠার সময় সকাল 5:30 থেকে 6টা। হ্যাঁ, প্রথমে কঠিন লাগবে, কিন্তু 7 দিন করলে এটি অভ্যাস হয়ে যাবে। নিয়ম 1, ঘুম থেকে উঠে মোবাইল না। ঘুম থেকে উঠে 1 ঘন্টা মোবাইল ধরবে না, কারণ মোবাইল ডোপামিন বিভ্রান্তি। এর বদলে 1 গ্লাস পানি খাও, মুখ ধুয়ে সতেজ হও। 5 মিনিট গভীর শ্বাস নাও, 5-10 মিনিট হালকা ব্যায়াম করো। এতে তোমার মস্তিষ্ক পুরোপুরি সক্রিয় হয়ে যাবে। গোল্ডেন আওয়ার, গভীর মনোযোগের সময়। সকালের প্রথম 60 থেকে 90 মিনিট হলো মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী সময়। এই সময় কঠিন বিষয় পড়ো, গুরুত্বপূর্ণ কাজ করো, গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সকালের মনোযোগ 3 গুণ ফলাফল। মনে রাখবে, সকালে তুমি যা করো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। আজকের সবচেয়ে বড় শত্রু বিভ্রান্তি। মোবাইল, নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব মস্তিষ্কে ভেঙে যায়, মনোযোগ নষ্ট হয়। সমাধান, ডিপ ওয়ার্ক পদ্ধতি। নিয়ম: 50 মিনিট গভীর মনোযোগ, 10 মিনিট বিরতি। একেবারে একটি কাজ শেষ করো। একসাথে অনেক কাজ মস্তিষ্কের ক্ষতি করে। মনোযোগ সুপার পাওয়ার। একটি উদাহরণ, একজন ছাত্র 3 ঘন্টা বিভ্রান্ত হয়ে পড়ে, আরেকজন ছাত্র 2 ঘন্টা গভীর মনোযোগে পড়ে। ফলাফল, গভীর মনোযোগ দেওয়া ছাত্রই জয়ী হয়, কারণ গুণমান থেকে সময়ের পরিমাণ অনেক কম। মনোযোগ বাড়ানোর টিপস: পড়ার টেবিল পরিষ্কার রাখো, টাইমার ব্যবহার করো, মোবাইল দূরে রাখো, একবারে একটি কাজ করো। মনে রাখবে, যেখানে মনোযোগ যায় সেখানে শক্তি প্রভাবিত হয়। দুপুরে শক্তি কমে যায়, এটি স্বাভাবিক। এই সময় বাড়ি কাজ করলে ফল কমে যায়। তাই বুদ্ধিমানের মতো কাজ করো, রিভিশন, প্র্যাকটিস, নতুন দক্ষতা শেখা, হালকা পড়াশোনা। খাওয়ার পর চাইলে 20 থেকে 30 মিনিট ঘুমাতে পারো, কিন্তু 1 ঘন্টা ঘুমালে পুরো দিন নষ্ট। মস্তিষ্কের 75% পানি। পানি কম তো মনোযোগ কম, তাই দিনে 2 থেকে 3 লিটার পানি খাবে। খাবারের নিয়ম: তেলযুক্ত ভারী খাবার গুম ভাব, হালকা স্বাস্থ্যকর খাবার ফল সক্রিয় মস্তিষ্ক। সাফল্য শুরু হয় ছোট অভ্যাস থেকে। সন্ধ্যা হলো রিসেট টাইম। এই সময় মোবাইল স্ক্রল করলে দিন নষ্ট হয়ে যায়। এর বদলে 20 মিনিট হাঁটা, ব্যায়াম, মনের সতেজতা, এতে চাপ কমে, মনোযোগ বাড়ে। তারপর আবার সন্ধ্যার গভীর কাজ। এই সময় পড়াশোনার রিভিশন, অ্যাসাইনমেন্ট, দক্ষতা উন্নয়ন, বই পড়া,
শৃঙ্খলা সবসময় প্রেরণাকে হারায়। প্রেরণা সাময়িক, শৃঙ্খলা স্থায়ী। মনে রাখবে, তুমি প্রেরণার উচ্চতায় উঠো না, তুমি শৃঙ্খলার স্তরে নেমে যাও। রাত হলো পরিকল্পনার সময়। বেশিরভাগ মানুষ এলোমেলোভাবে বাঁচে, সফল মানুষ পরিকল্পনা করে বাঁচে। আজ কি করছো লিখো, কোথায় সময় নষ্ট হয়েছে লিখে রাখো। সর্বোচ্চ 3টি গুরুত্বপূর্ণ কাজ: পড়াশোনার লক্ষ্য, কাজের লক্ষ্য, এতে মন পরিষ্কার থাকে। ঘুমানোর 30 মিনিট আগে মোবাইল না, সোশ্যাল মিডিয়া না, ইউটিউব না, এর বদলে হালকা বই পড়ো, দোয়া, প্রার্থনা, শান্ত মন। 5 থেকে 7 ঘন্টা ঘুম। ঘুম মস্তিষ্কের শক্তি পুনরুদ্ধার করে। খারাপ ঘুম, খারাপ জীবন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই 3টি নিয়ম মেনে চললে তোমার জীবন বদলাবে। ধারাবাহিকতা সবকিছুকে হারায়। একদিন করলে কিছু হবে না, 7 দিন করলে পরিবর্তন অনুভব করবে, 30 দিন করলে জীবন বদলে যাবে, কখনো থামবে না। নিয়ম 2, ডোপামিন নিয়ন্ত্রণ করো। মোবাইল আসক্তি জীবনের সবচেয়ে বড় ক্ষতি। কম সোশ্যাল মিডিয়া, কম স্ক্রলিং, বেশি বাস্তব কাজ, কঠোর পরিশ্রম, আসল আনন্দ। নিয়ম 3, নিজের পরিচয় বদলাও। বলো, আমি শৃঙ্খলাবদ্ধ মানুষ। বলো, আমি মনোযোগী মানুষ। বলো, আমি বিজয়ী। তোমার পরিচয়ই তোমার বাস্তবতা তৈরি করে। সাফল্য কঠিন না, কঠিন হলো প্রতিদিনের শৃঙ্খলা। একদিন করলে কিছু হবে না, কিন্তু 30 দিন করলে তুমি নিজেকেই চিনতে পারবে না। ছোট থেকে শুরু করো, ধারাবাহিক থাকো, মনোযোগী থাকো। মনে রাখবে, আজ তুমি যা করো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে, কাল না। ভিডিও ভালো লাগলে লাইক দাও, কমেন্টে লিখো, আমি আমার জীবন বদলাবো।